আল্লাহ তুমি উসমান হাদি ভাইকে তুমি সুস্থতা দান করে দাও। আমার শত্রুরা তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, উসমান হাদিকে ঠেকাও। অন্ধকারের বুক চিরে অবশেষে দেখা দিল ভোরের আলো। বুলেট বিদ্ধ শরীর, জীবন মৃত্যুর এক কঠিন সন্ধিক্ষণ, আর হাজারো মানুষের প্রার্থনা, সবকিছু শেষে সিঙ্গাপুর থেকে ভেসে এলো সেই কাঙ্ক্ষিত সুখবর। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হার মানেননি। মৃত্যুর চোখের দিকে চোখ রেখে লড়াই করা এই তরুণ যোদ্ধা এখন বিপদ মুক্তির পথে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে হাদির বড় ভাই ওমর ফারুক যখন জানালেন হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক, তখন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল পুরো বাংলাদেশ। সোমবার গভীর রাতে পাওয়া এই খবরে কেটে গেল গত কয়েকদিনের জমাট বাঁধা উদ্বেগ। চিকিৎসকরা জানিয়েছেন আগের তুলনায় তার হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বেড়েছে এবং শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। অথচ যাত্রাপথটা মোটেও সহজ ছিল না। জীবন বাঁচাতে যখন তাকে দেশের মাটি থেকে সিঙ্গাপুরের পথে নেওয়া হচ্ছিল, তখন মাঝ আকাশে হঠাৎই অবনতি ঘটে তার স্বাস্থ্যের। বেড়ে যায় শ্বাস প্রশ্বাস ও হার্টবিট। বিমানবন্দর থেকে সরাসরি দৌড়াতে হয়েছিল আইসিইউতে। সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলো পার করে স্যালাইন আর ওষুধের জাদুকরি স্পর্শে হাদি আবারও সাড়া দিতে শুরু করেছেন। তার হৃদস্পন্দন এখন স্বাভাবিক ছন্দে ফিরেছে, যা প্রমাণ করে ইচ্ছা শক্তি আর মানুষের দোয়া থাকলে মৃত্যুকেও জয় করা সম্ভব। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ এবং আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত। দুর্বৃত্তদের গুলিতে তার নির্বাচনী প্রচারণা স্তব্ধ করার চেষ্টা করা হলেও উন্নত চিকিৎসায় তিনি এখন সেরে উঠছেন। সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন হাদির এই শারীরিক উন্নতি তার কর্মী, সমর্থক ও ভক্তদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে হাদির সুস্থ হয়ে ওঠা কেবল তার ব্যক্তিগত বিজয় নয়, বরং সারা বাংলাদেশে তার ভক্তদের জন্য বড় ধরনের মনস্তাত্ত্বিক শক্তি। সুস্থ হয়ে দেশে ফিরে তিনি আবারও পূর্ণ উদ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন, এমনটাই প্রত্যাশা করছেন তার রাজনৈতিক সহযোদ্ধা ও সাধারণ ভোটাররা। সামিউল জয়, 21 টেলিভিশন।